আল্লাহর 70,000 নূরের পর্দা খুলে দিবে। হে বান্দা, আমি বলেছিলাম, আমার বন্ধু বলেছিল, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নড়াচড়া করা লাগবে না। দুনিয়ায় তো একজন পীর সাহেবের সাথে দেখা করতে হলো, লাইন ধরা লাগে। চরমনায় যান নাই, বাসের মাঝখান দিয়ে লাইন ধরা লাগে, 1-1.5 ঘন্টা পরে হুজুরের লগে মোলাকাত করা লাগে। বড় একজন আলেম আসলে দেখা করতে সিরিয়াল ধরা লাগে। এমপির সাথে দেখা করতে পায়ের জোতা ক্ষয় হয়ে যায়। এই ঠিক কিনা বলেন? একটু উপর দিয়া তাকা, দেখে ও ম্যাডামে আসবে আজকে গোপালগঞ্জে, ও ম্যাডামে আসবে খুলনায়। কি বলেন, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, লা তুদামুনা লিরুয়াতিহি, আমার আল্লাহকে দেখার জন্য হাসরের ময়দানে ভিড় জমানো লাগবে না, সিরিয়াল দেওয়া লাগবে না। যে যেখানে আছে সেখান থেকে তাকাইলে আল্লাহকে দেখতে পাবে। আমার ভাইরা, আমার বাবারা, ওই যুবক হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? এ ভাইরা আমার, আল্লাহু আকবার। আপনাদের কিসমত বড় ভালো, গভীর রজনীতে আপনারা এভাবে বসে আছেন, কোরআনের মাহফিল হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার সামনে বসে আছেন। এই কোরআন আমার সামনে আছে, এই কোরআনের বাড়ি বহু দূরে, বহু দূরে। আলোচনা আমি বেশি লম্বা করব না, শুধু কোরআন কি ও কেন, এলেম কাকে বলে একটু বুঝে এরপরে দোয়া করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? তবে ঘন্টাখানিক লাগতে পারে, আছেন? রাগ করেন নাই তো? ক্লান্ত হয়ে যাবেন না তো? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমি একবার আমার মাদ্রাসায় ঢাকাতে 10:30 9:30 বসছি। কয়টায়? 9:30 বসছি। কিছুক্ষণ পরে একজনকে, হুজুর ঘড়ি দেখছেন? আমি কই না তো। কয়টা বাজে? আমি তো জানি না। হুজুর 2:40 চলছে। শ্রোতারা আছে, আমার সমস্যা কোথায়? আপনারা আছেন, আমি আছি ইনশা। আমার ভাইয়েরা, এই কোরআনের বাড়ি বহু দূরে। আল্লাহ বলেন, আল্লাহু আকবার, ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি লোহে মাহফুজে। ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কোরআন বড় সম্মানিত, বড় মর্যাদাপূর্ণ কোরআন। কে বলেছেন? আল্লাহ বলেন, বড় মর্যাদার সম্মানিত কোরআন। এ কোথায় থেকে আসছে জানো? তানজিলুম মিনার রহমানির রহিম। এই কোরআন দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই কোরআন তাওরাত, জাবুর, ইনজিলের পরে নাজিল হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল বড় 3টা কিতাব কোরআনের আগে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামকে তাওরাত, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, দাউদ আলাইহিস সালামকে জাবুর, আদম আলাইহিস সালামকে সহিফা, ছোট্ট বই, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা, ইদ্রিস আলাইহিস সালামকে সহিফা, শীস আলাইহিস সালামকে সহিফা, 100টি সহিফা দিলেন। আর মুসা আলাইহিস সালামকে তাওরাত, দাউদ আলাইহিস সালামকে জাবুর, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিলেন। কিন্তু পার্সোনাল কালামুল্লাহ, আল্লাহর কুদরতি জবানে কথা বইলা কথাগুলো আল্লাহ লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখলেন। মুসাকে দিলেন না, ঈসাকে দিলেন না, দাউদকে দিলেন না, ইসমাইলকে দিলেন না, ইসাকে দিলেন না, ইদ্রিসকে দিলেন না, শীসকে দিলেন না, সুলাইমানকে দিলেন না। পার্সোনাল বন্ধু আসবে, ওই পার্সোনাল কথাগুলো পার্সোনাল বন্ধুর জন্য পার্সোনাল ভাবে লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখা হলো। কাউকে দিলেন না। আল্লাহু আকবার। তাওরাতের পরিবর্তন হয়ে গেছে, জাবুরের পরিবর্তন হয়ে গেছে, ইনজিলের পরিবর্তন হয়ে গেছে। এই ঠিক কিনা বলুন? মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এক দফে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে লাইলাতুল কদরে নাজিল কইরা নবুয়তের 40 বছর থেকে 63 বছর পর্যন্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে নাজিল করেছেন পুরা 30 পারা কোরআন আমাদের সামনে আছে না নাই? পুরা 30 পারা কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে। আজ পর্যন্ত একটা জের জবর নক্তারও পরিবর্তন হয় নাই। কারণ আল্লাহ নাজিল করার সাথে সাথে বলছেন, বন্ধু আপনার প্রতি যে কোরআন আমি নাজিল করি, কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন, तमाम পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে আপনি একত্রিত হতে বলেন। আলাইয়া আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম
وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي هدانا بكتاب منير ودعانا إلى الله بالإنذار والتبشير صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الطيبين والطاهرين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه وأوفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق على 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরুদের নাম কি সবাই জানেন? এই দুরুদ কখন পড়া হয়? এই বক্তাদের সাথে শ্রোতাদের কথা বলা নিষেধ নাকি? আমি তো জানি না, যেহেতু নতুন আপনাদের এলাকায় আসছি এজন্য আগেই জিজ্ঞাসা করে নিতেছি। বক্তা কথা বলবে, শ্রোতা যদি মুখটা বন্ধ রাখে তাহলে ওয়াজে তাসির হয় না, জমে না। আপনারা বলেন তো এই দুরুদটা কখন পড়া হয়? নামাজে। নামাজ এবং শ্রেষ্ঠ দুরুদও শ্রেষ্ঠ। নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি মাররা, যে আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। জোরে বললে যদি দোকানপাটে যারা আছে চলে আসে, আপনাদের বসতে কষ্ট হবে মনে হয়, এজন্য আওয়াজ দিতে কষ্ট হয়। হ্যাঁ, এখানে বসে দুরূদ শরীফ পড়ব। নবীজি হায়াতের জিন্দেগিতে বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমার উম্মতেরা আমার প্রতি দুরূদ শরীফ পড়বে, আল্লাহর নুরানি ফেরেশতারা তার নাম সহ দুরূদের হাদিয়া আমার রোজায় পৌঁছায়া দিবেন। তো এখানে বসে দুরূদ শরীফ পড়ব। জীবনে অনেক আছে হজে যেতে পারি নাই, মক্কায়ও যেতে পারি নাই, হয়তো বা পারবো কিনা তাও জানা নাই। এখানে বসে পড়ব, দুরূদের হাদিয়া মদিনায় চলে যাবে। আমরা খুশি না বেজার? জবানটা খুলে পড়া যাবে তো? মাশাআল্লাহ। একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بنام جهدار جعفری بنام جهدار جعفری حکیم سخندر زبافری لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم গজেন্দ্রপুর গায়েরহাট বাইতুল উলুম কমি ফিক্সিশন দেন, একটা ব্যবস্থা দেন। নবীজি বললেন আচ্ছা ঠিক আছে, তুমি কি ওটের পিঠে বসে খাবার খাইবা? কোন জায়গায়? ওটের পৃষ্ঠে বসে তুমি খাবার খাইবা। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি, মাওলানা মুফতি বলি, হাফেজ বলি, এই বাংলাদেশের অথবা পৃথিবীর যেই থাকি না কেন, মালের প্রয়োজন নাই এমন কোনো ম্যান পাওয়া যাবে? এমন কোনো মানুষ আছে যে সম্পদ লাগবে না? পীর মাশাইখ বুজুর্গ সবার চাই। এটা অন্য হাদিসে নবীজি বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিনাদ যাহাবি আহাব্বু আন ইয়াকুনা ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, কিসের? আহাব্বু ভালোবাসবে, চাইবে, আন ইয়াকুনা ওয়াদিয়ান দুইটা পাহাড়। একটা পাহাড়ে তার মুখ ভর্তি হবে না, দুইটা পাহাড় চাই। ওয়ালাম ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, মাটির নিচে যাওয়ার আগ পর্যন্ত তার মুখ ভরবে। নবীজির হাদিস। কিন্তু সাহাবী ব্যতিক্রম, ওটির পিঠে বসে খাবার খেয়ে অনেক দিন পরে আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ মাল তো কমছে না, শুধু বাড়ছে। সুবহানাল্লাহ কি নগদ? সুবহানাল্লাহ কি আপনাদের দেশে নগদ না বাকিতে? আগের দিন বক্তা ওয়াজ করবে, পরের দিন আমরা বাসায় গিয়ে সুবহানাল্লাহ বলবো, এমন কোনো সিস্টেম আছে? তাহলে নগদই বলতে হবে নাকি? হায়াতের গ্যারান্টি আছে? আরে বলেন না কেন, হায়াতের গ্যারান্টি আছে? মাশাআল্লাহ, এই তো স্পিরিট। আমি স্পিরিট বাড়াইলে মনে হয় আপনারা বাড়েন। আমার স্পিরিট বাড়তে তো সময় লাগবে 1 ঘন্টা, এরপরে নামাজ শুরু হবে ইনশাআল্লাহ। গত রাত্রে আমার সভাপতিকে হুজুর 10টায় শেষ, আপনি 9টায় বসবেন, 10টায় শেষ, 10:30 হেরেজি গিয়ে শেষ করবো নি? না চলো, কি ব্যাপার কি? লোকজন আসতেছে বাসা বাড়ি থেকে, ওইটা চলে আইছি, কি সমস্যা কোথায়? চলবে। আমি আপনি বললেন 10টা, 10:30টায় সিগন্যাল দিলাম, তো 11:15টায় মুনাজাত দেওয়া লাগছে আজকে। এখন শুরুতে আমি একটু চুক্তি করে নিতে চাই, আমি ঢাকা চলে যাব আলোচনার পরে, দোয়া করে ইনশাআল্লাহ। আগামীকালকে যমুনা সেতুর পাড়ে, ওই যে নাম শুনছেন তো, টাঙ্গাইল কালিহাতি, কালিহাতির শেষ মাথা ভুয়াপুর, ওখানে আগামীকালের প্রোগ্রাম। তো এই যে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাল তো কমছে না, শুধু বাড়ছে। নবীজি বললেন, তুমি কি ওটির পিঠে বসে খাবার খাও না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমি অবশ্যই আমল করি, ওটির পিঠে বসে খাবার খাই, তবে খাবার যে পড়ে যায় কি করো? বলে আমি ওটির পৃষ্ঠ থেকে নেমে খাবারটা তোলে পরিষ্কার করে খেয়ে ফেলি। বলেন তো তার নিয়ামত বাড়বে না কমবে? গ্রামে আসলে আমি উদাহরণ দেই, 2 ভাই 2টা বকরি কিনছে, ছাগল সাগি, বাচ্চা দিবে। এক ভাইয়ের দেয় বকরিতে 3টা বাচ্চা, আরেক ভাইয়ের একটা, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? 2 ভাই 2টা নারিকেল গাছ লাগাইছে। এক ভাইয়েরটা একদম বিশাল 40 ফিট লম্বা হয়ে গেছে, একটা নারিকেল নাই। আরেক ভাইয়েরটা 13 ফিট লম্বা হওয়ার পরে নারিকেল ধরা শুরু হয়ে গেছে। আছে না নাই? গ্রামে আমি উদাহরণ নেই, 2 ভাইয়ের 2 বিঘা জমি আছে। আপনাদের এখানে বিঘা শুনলাম 50%, ঢাকাতে 30-33-এ চলে। তো 2 ভাইয়ের 2 বিঘা জমি, এক ভাইয়ের 1 বিঘাতে জমি ধান হয় 50 মণ, আরেক ভাইয়ের হয় 35। হয় কি হয় না? মাল বাড়িয়ে দেন কে? নবীজি বললেন তোমার মাল আর কমবে না। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে এসে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দিলেন কে? আল, এটা আরবিতে ওলামায়ে কেরাম বুঝবে, আলিফ লাম। আলিফ লামকে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, অর্থাৎ যত ধরনের প্রশংসা আছে সব প্রশংসা কার? আল্লাহর জন্যই তো প্রশংসা। যত নিয়ামত আমরা ভোগ করি সব নিয়ামতগুলি দান করেছেন কে? কোরআনের মাহফিলে এসে আলহামদুলিল্লাহ বলার সুযোগ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত
হায়াতের জিন্দেগিতে যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, কি হবে জানো? কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, নেকি বদি ওজন করা হবে। নেকি বদি ওজন করার জন্য মিজানের পাল্লা কায়েম করা হবে। হায়াতের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বললে তো আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই যে ফজিলত শুনে বললাম সুবহানাল্লাহ, কি হবে? নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন। আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবেন। আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকুন খালি জায়গা আছে, আল্লাহর হাবিব বলেন এই পরিমাণ নেকি আল্লাহ তার আমলনামায় দান করবে। নেকির প্রয়োজন আছে না নাই? अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, ने कोई कुन ने कोई। তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, নেকি কামাই করো, নেকির বাজারে যাও, নেকি অর্জন করো। আজকের এই কোরআনের মাহফিলটা বড় দামি মাহফিল। এখানে বসে উলামায়ে কেরাম আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করে। আমার নবী বলেন উম্মত জমিনে যখন আল্লাহর বরত্ব, আল্লাহর গুণকীর্তন, পবিত্রতার প্রশংসার আলোচনা শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে নিয়ে বান্দার আলোচনা শুরু করে দেয়। আল্লাহু আকবার। এই মাজমাটার এত দাম, এত দাম। আল্লাহর হাবিব বলেন যখনই আল্লাহর স্মরণ করা হয় মজমা জমায়া আল্লাহ হাফাতহুমুল মালায়েকা, চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখে। গাশিয়াতুমুর রাহমা, রহমত দিয়ে ঢেকে ফেলা হয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়। এই দামি মজমায় সবাই আসবে না, কারণ সকল মজমায় সবাই থাকতে পারে না। মাহফিলও মুসলমানের সংখ্যা পাওয়া যায়, হিন্দুদের মজমা পূজায় মুসলমানদেরকে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন। এই হালুয়া বিক্রি করে, ওর সামনেও মুসলমান আছে না নাই? মন্দিরে গেলে মুসলমানের অভাব নাই। যেহেতু আপনাদের এখানে বাজার, পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বাজারের পাশে ব্যবসায়ী ভাইরাও আছে, এখনো তারা যারা দোকানপাটে আছে, রাস্তাঘাটে আছে, আমরা এখান থেকে বলবো আল্লাহ যেন দিলটা ঘুরে সবাইকে মাহফিলে জমা করে দেয়। বলা যাবে আমিন? বলা যাবে আমিন? মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন হে বান্দা শোনো, তুমি তো আশরাফুল মাখলুকাত, সর্বসেরা। পৃথিবীতে আমি আল্লাহ যত বস্তু সৃষ্টি করেছি, সব বস্তুগুলো তোমার রবের পবিত্রতা বর্ণনা করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সুবহানাল্লাহ। কে বলেছেন? তাসবিহ পড়ে যা আছে জমিনে এবং সপ্ত আকাশে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন বস্তু নাই যেই বস্তুগুলো তোমার রবের তাসবিহ পাঠ না করে। এ বান্দা, তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না। আল্লাহু আকবার। হরছে বাসাদ দর হাকিকত জুমলা উস। আল্লাহু আকবার। হরছে বাসাদ দর হাকিকত জুমলা উস। শামগুল ফরওয়ানা বুলবুল হাম আজোস। এই বুলবুল পাখিগুলো তোমার রবের তাসবিহ পাঠ করি। আল্লাহু আকবার। বনি আদম সর্বশ্রেষ্ঠ। আল্লাহ মানুষগুলাকে সম্মানিত করতে গিয়ে আখেরি মহাগ্রন্থ, সর্বশেষ গ্রন্থ, আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবের সাথে অন্য কোন ধর্ম গ্রন্থ অথবা কিতাবের তুলনা চলে না। জোরে বলেন ঠিক কিনা? সেই মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানিত করেছি।
কি সম্মান বনি আদমের, আল্লাহু আকবার। একটু বুঝলে, একটু খেয়াল করলে বুঝতে পারবো আমরা কি সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ বলেন খালাকতু বিয়াদি, আমি আল্লাহ বনি আদমরে আমার কুদরতি হাতে বানিয়েছি। আমি পৃথিবী যখন বানাইবার ইচ্ছা করি আমি হাত লাগাই না, আমি কুদরতি জমানে বলি দা আরাদ শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন বস্তুর ইচ্ছা করি আমি বলি কুন হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বলেন, আপনাদের কষ্ট হয়? আমি প্রতি রাত্রে মাহফিলের শুরুতে কিছু সময় পরে পরীক্ষা নেই কোন এলাকার মানুষের ইমানি জজবা কি পরিমাণ আছে। আজকেও আপনাদেরকে একটু পরীক্ষা নিতে চাই। আপনারা তো প্যান্ডেল ভরা, আশা তো রাখি জায়গা হয়তো বা হবে না ইনশাল্লাহ, যদি বাসা বাড়ি থেকে চলে আসে। কি বলেন, ঠিক না? অনেকে হয়তো শয়তান নেক্সট শুরুতে অনেক সময় ধোকা দেয়, এই গুম্মাই দিয়ে কি শুরু আর শুনবি রে, এরকম আছে না নাই? আগামীকাল সকালে আপনি হয়তো আপনার বন্ধুকে জিজ্ঞাসা করবেন দোস্ত কোথায় ছিলে, কথা কি বুঝতেছেন? বাংলা ভাষাই তো। দোস্ত কোথায় ছিলে? দোস্ত বলবে আমি তো মাহফিলে ছিলাম। বলে রে মিয়া এত মাহফিল শুই না লাভ কি, আমি ঘুমাইছি। শরীরের হক আছে। কি বলেন, ঠিক না? এই মগা যখন ক্রিকেট শুরু হয়ে যায়, বিশ্বকাপ শুরু হয়ে যায়, তখন রাত্রে 2টা 2:30টায় ঘুমায় না। যেই মগা আপনাকে যুক্তি দিল মাহফিলে থাইকা লাভ কি, শরীরের হক আদায় করছি ঘুমাইছি, এই মগা রাত্রে 3টায় এইভাবে তাকায়া থাকে। পেশাবে ধরলেও পেশাব করতে যায় না। কথা বলেন, নিচে জাঙ্গা মাঙ্গা ফ্যান্টেন যা আছে সব ভিজে শেষ। পরে কো দোস্ত এ কখন ছক্কা মারে, আমি তো ওইদিকে খেয়াল করছিলাম, নিচে যে পড়তেছে এই দিকে খেয়াল নেই। নাউজুবিল্লাহ বলেন না ভাই। আরে মাজমার কি দাম কখন বুঝে আসবে, চোখ বন্ধ হয়ে যাবে যখন। আপনারা কোথায় যান, চলে যাবেন? আমার মাহফিল উঠলে আমার ব্যাটারি একটু ড্যামেজ হয়ে যায়, তা আমি একটু পরীক্ষা নিতে চাই। একটা স্লোগান কি দেওয়া যাবে? আল্লাহ বড় না ছোট? কত বড়? বাইডেনের সমান হবে তো? ট্রাম্পের সমান? পুতিন? সবার বড় কে? আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। বলেন আছে? আল্লাহ যেমন বড়, আজকের মাহফিলে আওয়াজটা হতে পারে জীবনের শেষ আওয়াজ। গলাটা পরিষ্কার করেন। মাশাআল্লাহ, অভিজ্ঞতা আছে আপনাদের ইন্টারভিউ দিয়া। রেডি তো? নারায়ে তাকবীর। একজনে আধা হাত তুলছেন, বাকিদের হাত কি সাথে আছে না বাড়িতে রেখেছেন? হ্যাঁ, হাত কি আপনাদের সাথে আছে না বাড়িতে? বাসায় বাসায়, ঢাকা কয় বাসায়, গ্রামে কয় বাড়িতে, এই জন্য বাড়ি বলছি। সাথে তো আছে হাত। হুজুর অনেক ঠান্ডা, দেখছেন আমি খুলে ফেলতেছি, কতক্ষণ পরে এটাও ভিজে যাইব। তো হাত তুললে দেখবেন কে, লিখবেন কে? আল্লাহ লেখে, ফেরেশতারা লেখে। সুবহানাল্লাহ বলেন না? এই কথা ওয়াজ আল্লাহর। আমি আমার বানানো কোনো কথা বলবো না, যা কোরআন হাদিসে আছে চলবে তো ইনশাআল্লাহ। কে বলছেন? আগে বলি জবানটার মালিক কে? তাই আমার ভাই তোমার ভাই ওই সময় চিল্লাইলেন, আর এখন আল্লাহু আকবার। কমজোরি মাজুরি, অপারগতা, অনীহা, অসুস্থতা সব নামাজে মাহফিলে তিনি কোনো প্রতিষ্ঠানের কাজে আসলে, কি বলেন ঠিক কিনা? এছাড়া চাচায় কাঁচা দিয়া প্রতিদিন যে কাজ করে ওই সময় চাচা অসুস্থ না, জাগা মতো আসলে চাচায় অসুস্থ হয়ে পড়ছে। এত রাত্রে থাকবো, আমি ডায়াবেটিস রোগী, কিন্তু এই চাচারে হারিকেন বেজায় রাত্রে 2টা খেজুর গাছের রস আনতে দেখা যায়। রাগ হইতাছেন? হ্যাঁ, এক হাত তোলে, 2 হাত তোলে একটা স্লোগান দিতে হবে। কে বলেছেন? রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এইবার বোঝা যায় আপনারা আছেন। এটা কোন থানা? ড্রমরিয়া থানায় আমি প্রথম আসছি। ওইদিকে ইসমাইল সাহেব, মাওলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ মাদ্রাসায় বহু বছর আগে একবার আসছি, দৌলতপুর একবার আসছি, প্রত্যেক জেলায় যাওয়া হয়। তো এখানে এই স্পটে আমি নতুন। আপনারা কি আমার সাথে একসাথে বাসায় যাবেন নাকি? আগে চলে যাবেন, নিয়ত আছে? চলবে তো ইনশাল্লাহ?
আল্লাহ বলেন মানুষের জবান থেকে যেই কথাগুলো বের হয় সব কথাগুলো সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত প্রহরী পিছনে নিযুক্ত আছে না নাই? এ যুবক ভাইরা, ইমানি বলে বলিয়ান হয়ে একটা স্লোগান দিব, ইবলিসকে এলাকা ছাড়া করতে চাই। যেখানে আল্লাহু আকবার আছে সেখানে ইবলিস নাই। জোরে বলেন আছে না নাই? আছে। বদরের যুদ্ধে ইবলিস মানুষের আকৃতি ধরে নিজের কিছু ছেলেসামান্ডা নিয়ে আবু জাহেলের সামনে এসে বলছে, আবু জাহেল তোমার দলে আমি আছি। বলে তোমার নাম কি? বলে নাম বইলা লাভ কি, আমার চিনবা না, আমি নজদের অধিবাসী। তুমি আসছো মক্কা থেকে, আমি অনেক দূরে থেকে মুহাম্মদকে শেষ করে দেব বদরের প্রান্তরে। এ আবু জাহেল চিন্তা করলো মেঘ না ধরতেই বৃষ্টি, মেঘ ধরে নাই বৃষ্টি, সাহায্য চলে আসছে। আরে ঠিক আছে। কিছুক্ষণ পরে আল্লাহ, লম্বা আলোচনা, আমি ওইদিকে যাব না, শুধু একটু বুঝানোর জন্য। কিছুক্ষণ পরে আল্লাহর ওয়াদা অনুযায়ী যখন সাহায্য চলে আসতেছে, আল্লাহ বলেন ইযা তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন আপনি সাহায্য চাইলেন, আল্লাহ আপনাদের দরখাস্ত কবুল করেছেন। আল্লাহ বলেছেন জিবরাইল আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ বলেছেন আপনারা 313 জন, প্রয়োজন নাই 1000 আসমানি বাহিনী আসবে। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, ফেরেশতাদের মধ্য থেকে 1000 আসবে। কেন আসবে না? মক্কার 13 বছর, মদিনার 2 বছর, 15 বছরের কালেকশন 313 জন। যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরাম বদরে আসেন নাই, আসছে আবু জাহেলের কাফেলা আটকিয়ে দেওয়ার জন্য। আয়াত নাজিল হলো কুতিবা আলাইকুমুল কিতাল। এতদিন 15টি বছর আপনাকে যুদ্ধের প্রতিবাদের ফরমান আমি জারি করি নাই। এ আমার বন্ধু মুহাম্মদ, মোকাবেলা করতে হবে বদরের প্রান্তরে। আমি আল্লাহ দেখায় দেব, আমি আল্লাহ আছি না নাই প্রমাণ হয়ে যাবে। মোকাবেলা হবে বদরে, দেখা যাবে। এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর সামনে পাহারাদার নিযুক্ত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছু সময় পর পর রাতে রাদারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুতে প্রবেশ করি। আমি তাকায় দেখি এই রাত্রে আমার নবী ঘুমায় না। আকাশের দিকে তাকায়া দরখাস্ত করে, সিজদায় পড়া আল্লাহর দরবারে দরখাস্ত করে, আর ডাক দিয়া বলে মালিক, মক্কার 13 বছর, মদিনার 2 বছর, 15 বছরের কালেকশন 313 জন যদি বদরের প্রান্তরে শেষ হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আশহাদু আল্লাহর ঘোষণা চলবে না, তাওহীদের এলানার সমাজে হবে না। আয় আমার আল্লাহ সাহায্য দাও। আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসতেছে, ইবলিস ময়দানে আছে না নাই? আবু জাহেলের সাথে ইবলিস আছে। ইশারা দিয়া নিজের অনুসারীদেরকে বলে পালা তাড়াতাড়ি, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক যুবক ভাইরা আসো, আমার ওয়াজ ঠান্ডা ওয়াজে চলে না, স্পিরিট লাগবে, শ্রোতাদের স্পিরিট লাগবে। আসো না যুবক ভাইরা, 40-এর নিচে যাদের বয়স, এখনো 40 হয় নাই, তোমরা একটু হাত তোলো তো ভাই। মাশাআল্লাহ, কম না তো, হাত নামান। আমার কাতারে 40-এর উপরে যারা, একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। এই 40-এর উপরে আর নিচে বেশ কম আছে না? 40 পর্যন্ত শরীরের শক্তি বাড়তে থাকে, জ্ঞান বিকশিত হতে থাকে, মেধা শক্তি বাড়তে থাকে। 40-এর পরে দেখো তো শরীরটা কেমন জানি লাগে, মাইফা দেখে ডায়াবেটিস। কি বলেন ঠিক না? 13তে একবার হজে গিয়া মাপলাম, 18তে আবার গিয়া মাপলাম, এরপরে 24 পর্যন্ত আর মাপি নেই শরীরের ডায়াবেটিস। গত সপ্তাহে এমন অসুস্থ, হাসপাতাল যাওয়ার পরে কয়েকটু পরীক্ষা করা দরকার ডায়াবেটিস না, পরে টেস্ট করে দেখি খালি পেটে 10। মাশাআল্লাহ, খালি পেটে কত? 10। আমার ভাইরা বাবারা, আওয়াজ দেব তো আল্লাহ খুশি হবে। যদি আল্লাহ খুশি হয়, ছোট্ট একটা ঘটনা বলবো।
এ কেমন ঘটনা! আল্লামা সিবাই রহমতুল্লাহ আলাই বিখ্যাত আরবি ডিকশনারিবিদ, আল্লাহু আকবার, আরবি লুগাত লেখেন সিবাই রহমতুল্লাহ আলাই। বড় গণিগুণীদের বিজ্ঞানীদের মজমা বসেছে, ওই মজমায় আল্লাহর ওলি সিবাই রহমতুল্লাহ আলাই আছেন। এবার আলোচনা চলতেছে, বলো তো পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ নাম কোনটি? একজনকে আমার মতে আদমের নাম সবচেয়ে প্রসিদ্ধ, কারণ আদম হলো সবার বাবা। আরেকজন বলে আমার মতে আসসামা, আকাশ হলো প্রসিদ্ধ। আরেকজন বলছে আল আরদ, আমার মতে জমিন প্রসিদ্ধ। আল্লামা সিবাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের মত তো তোমরা প্রকাশ করেছো, আমারও একটা মত আছে। বলে আপনার মত কি? বলে আমার মত হলো तमाम পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ হলো আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেয় কাফেরদেরকে, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, জিজ্ঞাসা করেন কে বানাইলো আকাশ, কে বানাইলো জমিন? সব কাফেরেরা এক বাক্যে বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? এ সবাই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। সিবাই রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেছে। ওই সময়ে ও এলাকার একজন আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ দরবেশ সাহেব স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে আল্লাহর ওলি, কবরের জগতে আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন? আল্লাহর ওলি স্বপ্নে দেখা, এরে ভাই, কবরে যখন আমাকে রাখা হয় মুনকার নেকির দুইজন ফেরেশতা এসে আমাকে প্রশ্ন করা শুরু করে দেয়। আপনারা বলেন তো মুনকার নেকির খুলনায় আসবে? অনেক দূরে না ঢাকা থেকে? যদি ঢাকা থাকে খুলনায় আছে না নাই? হ্যাঁ, ডুমুরিয়াও আসবে, রাজেন্দ্রপুর গায়ের হাটেও আসবে, এসেছেও। যাদেরকে রাখা হয়েছে তাদের কাছে এসেছে, আমাদের কাছেও আসবে, এই বিশ্বাস আছে না নাই? আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহু আকবার। আসবেন, আসবেন, সবার কবরে আসবেন। সিবাই রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই যখন আমাকে প্রশ্ন শুরু করেছে এমন তো অবস্থায় কে যেন আওয়াজ দেয় রে সিবাই, যেদিন জমিনে বসে আল্লাহ সবচেয়ে প্রসিদ্ধের ঘোষণা দিলে ওই দিন থেকে তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। এই জন্য বলছি যুবক ভাই, মুরব্বী বাবারা আমার, কোন দিনের আল্লাহু আকবার মালিকের দরবারে কবুল হয়ে যায়। ইশক আর ভালোবাসা নিয়ে আল্লাহু আকবার শিবলি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক যুবক ওয়াজ শুনতেছে, হঠাৎ শুধু একটা শব্দ বললেন, আল্লাহ আল্লাহু বিল হাইবাতি। আবেগ নিয়ে আল্লাহ বলেছেন, জমিনে পড়ে গেছে, সাথে সাথে মরে গেছে। কাজীর আদালতে বিচার দেয় শিবলি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে। কাজীর দরবারে গিয়ে শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার কোনো দোষ নাই, এক প্রেমিক তার প্রেমে সাড়া দিয়েছে, আত্মা আসক্ত হয়েছে, ডাক দিয়েছে, সাড়া দিয়েছে, আমার কোনো দোষ নাই, আল্লাহর প্রেমে সাড়া দিয়েছে। ইশকে বামর দানা বাসদ পায়দার, ইশকে বামর দানা বাসদ পায়দার, ইশকে রাবা হাইবা কাইয়ুমেদার। ভালোবাসার আগুনের কারণে ঠান্ডা বিছানায় আপনারা বসে আছেন, জোরে বলেন ঠিক কিনা? যার প্রভুর ভালোবাসা নাই লেপের নিচে আছে না নাই? অথবা মোবাইল নিয়ে যুবকেরা তিন রাস্তার মোড়ে, আপনাকে এলাকায় নাই মনে হয়, আমার চাঁদপুরে আছে, মোবাইল নিয়ে তিন রাস্তার মোড় ছড়ে, অথবা দোকানের সামনে গিয়ে কয়েকটা লাখি দে লাখি। সারা দেশে ঘুরে আমি দেখলাম এখন বর্তমানে লাখিটা একটু বেশি চলে। আবার জানলাম গত সপ্তাহে লাখি আবার দুই প্রকারের, একটা হোয়াইট আর একটা হলো লাল। কয় লালটা না সাদাটা? তো আমি ধরে নিলাম যে দুই প্রকারের লাখি আছে। কয় প্রকারের লাখি? তিনটা টান দিয়ে 11 টাকা শেষ। কথা বলেন না কেন? তাহলে তাকবীর কি দেওয়া যাবে? মুরব্বীরা বেশি জোরে না, এই যুবকগুলোর একটা স্পিরিট তো তামাম পৃথিবী কাঁপবে। এই সামান্য গর্তের ভিতরে থাকা ওই ফিলিস্তিনের আল কাসাম ব্রিগেড আর ইসলামী জিহাদি গোষ্ঠীগুলোর মাত্র রকেট লঞ্চারের আঘাতে পরাশক্তিকে নিয়ে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দেওয়ার ষড়যন্ত্র যারা করেছিল, ওই সন্ত্রাসী নেতানিয়াহু জমিনের উপর না বরং বাংকারে।
জোরে কোন ঠিক কিনা? এখনো আওয়াজ দিবেন আল্লাহু আকবারের ধ্বনি। ইবলিস যারা ঘুরতেছে এদেরকে সাইরা পালাবে, এরা মাহফিলে চলে আসবে। রাজি আছেন? রাজি আছেন তো? হাত কি উঠবে ইনশাআল্লাহ? দেখা যাবে। ইসলামী নওজোয়ান হবির দুরফে আগোয়ান, ইন্তজার করছো কার, মরছে শত মাজলুমান। তোমাদের ইন্তজার করছে কত মা ভনে, যাদের ইজ্জত নিয়ে লুটে আছে দুশ্মনে। কদমে কদমে অগ্রসর হও আজি, বাতিলের উচ্ছেদে রাখো জীবন বাজি। নারে তাকবীর। ধরে রাখেন না হাতগুলা, দেখি এখনো কোন চাষায় উঠাই নাই। ওই দেখেন চাদরের নিচে অর্ধেক উঠাইছে, অর্ধেক ভালোবাসলে তো অর্ধেককে উঠাইবেন। আল্লাহ হাতগুলা কবুল করো, আমিন। এই যে হাতগুলা তুলেছেন, যদি কবুল হয়ে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, এত খুশি হবে। ডাক দিয়া দোস্তকে বলবে, দোস্ত আসো। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ও দোস্ত আসো আমার কিতাবটা একটু পড়ে দেখো। আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিয়েছে। আমরা কোন হাতে আমলনামা চাই? হাত তোলে, আল্লাহু আকবার। হাত নামান। ডান হাতের একটা মর্যাদা আলাদা। নবীজি বলেছেন, মুমিন যারা ডান হাতে খায়, আল মুমিনু ইয়াকুলু বিত্তায়াম্মুন ওয়া ইয়াশরাবু বিত্তায়াম্মুন, মুমিন যারা ডান হাতে খায়, ডান হাতে পান করে। আজকে আমরা ওই লন্ডনের পেশা দইরা ডান হাতে সিগারেট, বাম হাতে চা। ডান হাতে সিগারেট, বাম হাতে, এটা শিখাইছে কে? ওই ল্যাংটাগুলা, ব্রিটেনেরা, লন্ডনীরা। আর নবীজি বলেন, মুমিন যারা ডান হাতে খায়, আমলনামা ডান হাতে পাবো। আজকের ওয়াজটা সাকসেস হবে নবীজির এই সুন্নাহ যদি জিন্দা করতে পারি। আমরা সবাই ডান হাতে খাবো, জোরে বলেন ঠিক কিনা? বাম হাতে যে খায়, আগামীকাল সকালে বুঝে নেব তার সাথে কে আছে। ওয়াশাইতান আশ-শাইতানু ইয়াকুলু বিল ইউসরা ওয়া ইয়াশরাবু বিল ইউসরা, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। আমরা আজকে কোরআনের মাহফিলে একটা আমল নিয়ে যাব, আর ডান হাতে খাবো, বাম হাতে খাবো না, ডান হাতে খাবো, ঠিক কিনা? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। এই যুবক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, দোস্ত দেখো, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল আল্লাহর দরবারে আদালতে হিসাবের জন্য আমাকে দাঁড়াতে হবে। ওই ধারণা রাইখা আমি আরামের ঘুম হারাম কইরা দিয়া, আল্লাহু আকবার, এ গায়ের হাট, এ গায়ের হাট বাইতুল উলুম কওমি মাদ্রাসার আঙ্গিনায় কোরআনের মাহফিলে গিয়েছিলাম। দেখো ওই দিনের আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমার আমলনামায় আছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল আল্লাহর সাথে আমার মুলাকাত হবে। এ ভাইরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা এখানে যারা আছি সবাইকে এমন একটা দিন আসবে আল্লাহর আদালতে সমবেত হওয়া লাগবে। আল্লাহ বলেন, এই যে দুনিয়ায় তোরে বানাইলাম, এত সুন্দর করে আমি বানাইলাম, আমি আমার কুদরতি হাতে বানাইলাম। আল্লাহু আকবার। বাবা আদমকে জমিনে প্রতিনিধি পাঠাবেন, খলিফা নিযুক্ত করবেন। এই জন্য আল্লাহ বলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি পাঠাবো। কিন্তু আল্লাহ পাক বাবা আদমকে বানাইতে গিয়া ডাক দিয়া বলে, ও জিবরাইল জমিনে যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো, জান্নাতের ভিতরে রাইখা আমি আদম বানাবো। সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে? বানাবেন জমিনে খলিফা, কিন্তু শুরু করছেন কোন জায়গায়? সুবহানাল্লাহ। জমিনে খলিফা বানাবেন, স্টার্ট করছেন জান্নাতে। জিবরাইল আসলেন, মাটি কান্নাকাটি শুরু করলো। অনুরোধ রক্ষার্থে জিবরাইল চলে গেলেন।
মিকাইল আসলো, মাটির একই শব্দ। এগুলি হাদিস বলতেছি আমি, মন গড়া কোনো কথা নয়। একই শব্দ, ইসরাফিল আসলে একই শব্দ, মাটির কান্না। আজরাইলকে পরিশেষে পাঠানো হয়, আজরাইল যাও মাটি নিয়ে আসো। মাটি কান্নাকাটি শুরু করে দেয়। আজরাইল বলে কান্নাকাটিতে লাভ হবে না, আল্লাহ বলেছেন মাটি নিয়ে যাওয়ার জন্য, হুকুম রক্ষার্থে নিয়ে যেতে হবে। নিয়ে গেলেন, বাবা আদমের বডি বানালেন 60 হাত লম্বা। সুবহানাল্লাহ কই? আপনারা কয় হাত? নিজের হাতে কয় হাত? ওই যে 28 ইঞ্চি বক্তা আছে, উনি ওনার হাতে 3.5 হাত। কি বলেন ঠিক না? 36 ইঞ্চি 28 ইঞ্চি এরকম বক্তা আছে না? আমি দেখলাম দইরা স্টেজে উঠাইতেছি আমার কিশোরগঞ্জের এক মাহফিলে। তো 10 মিনিট পরে মানুষ গেছে, ও মাসুদ সাহেবেরও আর শুনতে আসছেন আপনারা, আর আমারে শুধু দেখতে আসছেন। দেখে টেকে চলে যাইতেছে। বাবা আদমের বডি 60 হাত, 60 হাতের 90 ফিট লম্বা। সুবহানাল্লাহ বলেন না? 90 ফিট, 10 তলা বিল্ডিং এর ছাদ। 10 তলা বিল্ডিং এর 9 ফিটের ছাদ, 10 তলা বিল্ডিং এর ছাদ। 90 ফিট লম্বা, 7 হাত চওড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়ানাফাখতু ফীহি মির রূহি, আদমের ভিতরে আমি আমার রূহ নামক হুকুমটা ঢুকায়া দিলাম। আমাদের সবার ভিতরে রূহ আছে না নাই? জারু নাই, জমিনের উপর রাখা হয় না, একদিন দেরি হলে ফলে যাবে, গন্ধ বের হয়ে যাবে। বেশি দেরি করা যাবে না, জলদি করে মাটির নিচে পুঁতে দাও। হে ভাইরা আমার, বাবারা আমার, 90 ফিট লম্বা, 10.5 ফিট চওড়া বাবা আদমকে বানাইয়া আল্লাহর হুকুম নামক রূহ দিলেন, বডির ভিতরে দিয়া দিলেন। মাটির মানুষটা নড়াচড়া শুরু করেছে। এইবার নড়াচড়া করতেছে, কিছু বলতে যায়, কিন্তু ভাষা শেখান কে? জোরে কর, ভাষা শিক্ষা দেন কে? আল্লাহ বলেন আদম তুমি কি বলবা, তুমি তো জানো না, ভাষা আমি শিখাই। সুবহানাল্লাহ বলে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ আমি সৃষ্টি করেছি, ভাষাও আমি শিক্ষা দেই। মানুষ যিনি সৃষ্টি করেছেন, ভাষা তিনি শিক্ষা দেন। আল্লাহ বলেন আদম তুমি কি বলবা জানো না, তুমি বলো আলহামদুলিল্লাহ। আপনারা কি বলছেন? আদমকে সর্বপ্রথম ভাষা শিখাইলেন আলহামদুলিল্লাহ। বাবা আদম জান্নাতে একা ভালো লাগে না, একা থাকতে যত কোটি টাকার বাড়ি হোক ভালো লাগে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এই খুলনা অঞ্চলের একজন শিল্পপতি বিশাল বাড়ি বানাইলো, ঢাকা থেকে আসলো বাড়িতে থাকার জন্য, কিন্তু ম্যাডাম ছুটি নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। এবার চাচাই ওই শিল্পপতি একাই নিজের বাড়িতে, ভালো লাগে না। হঠাৎ গায়ের হাট বাজারে হাঁটতেছে আর বেনসন টানতেছে। আরেকজন এসে কই চাচা রাস্তায় ঘুরেন কা, বাসায় জানলা কই তোর কাকি না, এই জন্য ভালো লাগে না। ঠিক কিনা? ভালো লাগতেছে না। বাবা আদম একই জান্নাতে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে বিশ্ব মানবতা শুনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, এক সত্তা থেকে, এক নফস থেকে, অর্থাৎ একজন ছিলেন বাবা আদম। জোরে বলেন ঠিক কিনা? বাবা আদম কি হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল? তাহলে হিন্দুরা কয় আমগো ধর্ম ফুরান, ফুরান এলো করতে, আমগো বাবাই সবার আগে। আরে তোরা আমগো বাবার থেকে আইসো ফরগাছা। এই ঠিক কিনা? ওরা সনাতন ধর্ম, এই ধর্ম আমগো 1400 বছর আগে। তোমাকে যদি 1400 বছর হয় তাহলে আমাদের বাবা আদম 14,000 বছর আগে। কথা বলেন ঠিক কিনা? কিছু গণ্ডমূর্খ জ্ঞানী গুণী আছে আমাদের মুসলমানদের মধ্যে, জেনারেল শিক্ষিত। আরে তোর বাপ, আসল বাপে তো মুসলমান, আসল বাপে নবী। সুবহানাল্লাহ বলেন না? এরপরে নূহ আলাইহিস সালামের জামানায় তাম পৃথিবীতে কোনো মানুষ নাই, 70 থেকে 80 জন, সব মুসলমান। তাহলে তোমরা আসলা করছে কে? ফাইজলামি পাইছো না কি বলি? হ্যাঁ, পুরান ধর্ম তোমাকে, আমাদের ধর্মেই সবচেয়ে পুরান। কি বলেন ঠিক কিনা? এর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, কি বলেন? إذ قال له رب
রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বললেন আসলিম, সারেন্ডার করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি পুরোপুরি বিশ্বজাহানের রবের কাছে সারেন্ডার করলাম। আপনারা কি করছেন? হ্যাঁ, সারেন্ডার, রবের কাছে সারেন্ডার করা লাগবে কি লাগবে না? বলে হুজুর এই মুহূর্তে করলাম, আগামীকাল সকালে হয়তো বা জমি কোবাইতে গিয়ে স্বাস্থ্য ভাইয়ের জমিটারে কোবায়া নিজের আইলটারে ছোট বানায়া কথা বলবো, হক লাগবে না ঢক। আইল বুঝেন তো, দুই জমির মাঝখানে পারিশন আইল কোবায়া স্বাস্থ্য ভাইয়ের 5% 4.5 বানাইছে, তারটা 5.5। এরকম চাচা আছে নাই? খুলনাতে নাই। এই জমিটা আপনার না আরেকজনের। এই যে আদা আপনি নিয়ে নিলেন, কিয়ামতের ময়দানে পুরা জমিনটারে উঠায়া এক জমিনের মাঝখানে ফুটা করে মালা বানায়া আপনার গলায় দিয়া দিবে। নাউজুবিল্লাহ বলেন না? জমিন তোর না, এই জন্য সাবধান। আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমার রব যা বলেছেন আমাকে মানা লাগবে, আল্লাহর কাছে সারেন্ডার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এইবার বলেন তো বাবা আদম জান্নাতে কয়জন? হ্যাঁ, মিন নাফসি ওয়াহিদা, একজন। আল্লাহ বলেন আদম বুঝতে পারছি, একা একা বিশাল জান্নাতে তোমার ভালো লাগছে না, তোমার সঙ্গিনী আমি বানাইতেছি। ওয়া খালাকা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এই এলাকা আমি নতুন, কিন্তু পিরোজপুর যত তাফসীর মাহফিল আছে আলহামদুলিল্লাহ বেশিরভাগ তাফসীরে থাকি। আমার তো জীবনে এক তাফসীরেই লাগাতার 18 বছর। এটা হলো এই ইন্দুরকানি জিয়ানগর গোসেরহাট বাজারে 8 দিন ব্যাপী তাফসীর। সেখানে আগে 2 দিন ছিলাম, এখন 1 দিন রাখি প্রতি বছর। 22 ফেব্রুয়ারি শেষ দিনে আমি আসি ইনশাআল্লাহ। তো এই অঞ্চলে তো লেখছে তাফসীর মাহফিল। তাফসীর মাহফিল হইলে বিষয় দিয়ে দিতে হবে আগে থেকে, এই সাবজেক্ট নিয়ে আলোচনা। এবার আমি গোছালো সব মিলে পুরা কোরআন থেকেই কিছু আয়াতের ব্যাখ্যা করতেছি, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়া খালাকা যাওজাহা, আমি আদম থেকে তার অর্ধাঙ্গিনীকে বানাইলাম। হাড্ডি গনে দেখবেন ডান পাশে একটা বেশি, বাম পাশে একটা কম। বাম পাজরের হাড্ডি একটা কম। ওই হাড্ডি দিয়ে মা হাওয়াকে আল্লাহ বানাইয়া জান্নাতি জহরতে সাজাইয়া মণিমুক্তা লাগাইয়া জান্নাতি পোশাক পরাইয়া এইবার ঘন্টা লাগাইয়া আদমের পাশে রাইখা দিছে। আদম আলাইহিস সালামের ঘুম শেষ, চোখ ডলে এবার তাকায় দেখে অপূর্ব সুন্দরী, তুমি কে? কয় আমি হাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কে? কয় আমি হাওয়া। বাম পাজরের হাড্ডি হতে বাবা আদমের, বাম পাজরের হাড্ডি হতে বাবা আদমের পয়দা হলো আদি মাতা সকল মানবের। সুরুজ জামাল রূপ চেহারা দিব্য চমৎকার। আল্লাহু আকবার। সুরুজ জামাল রূপ চেহারা দিব্য চমৎকার। হাওয়া বলে নাম রাখিলেন আল্লাহ তাআলা তার। মিলে দুজন আদম হাওয়া নাই যে মিলার তুল, মিলে দুজন আদম হাওয়া নাই যে মিলার তুল। দুজন মিলে জান্নাতে রয় খুশিতে মশগুল। পাঠাইবেন দুনিয়ায়, রাইখা দিলেন বাবা আদমকে জান্নাতে। এরপরে মা হাওয়াকে বানাইয়া এইবার আল্লাহ বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলা জান্নাতে থাকতে থাকো। ওয়াকুলা মিনহা হাইসু শিতুমা, মন যা চায় তা খাও, ফলের অভাব নাই। সুবহানাল্লাহ বলেন না? ফলের অভাব নাই, খাও। আমরা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না? আমাদের সামনেও ফল আসবে। যখন আল্লাহর ফেরেশতারা ওয়েলকাম স্বাগতম জানাবে, সালামের সাথে বলবে উদখুলুহা বিসালামিন আমিনিন, শান্তিতে প্রবেশ করো, নিরাপত্তার সাথে জান্নাতে। জান্নাতে ঢোকার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে আগেই নির্ধারণ করা 80,000 খাদেম সামনে দাঁড়ায়া যাবে। একজন জান্নাতীর খাদেম কয় হাজার? 80,000 খাদেমের হাতে 80,000 প্লেট। কই সুবহানাল্লাহর স্পিরিট? আয় হায় রে, আগেই বলছি নগদ বলতে হবে, বাকির কোনো কাজ নাই।
80,000 প্লেটে 80,000 আইটেমের খাবার। ওই যে আগে বলছিলাম 3.5 হাত মানুষ, 80,000 প্লেট দিলে তো আমার ঢাইকা রাখলে আমার দেখা যাবে না, কি বলেন ঠিক না? কিন্তু আপনারা তো 90 ফিট বানায়া দিবে, বাবা আদমের মতো 90 ফিট লম্বা। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। এই বান্দা, দুনিয়া সামনে ছিল, আনার পর 400 টাকা কেজি দেখা খাইতে পারস না, এই যে সাজিয়ে রাখছি, খা। 80,000 প্লেটের খাবার ঠাস ঠাস করে জান্নাতীরা খেয়ে ফেলবে। 80,000 প্লেটের খাবার, এবার তো পেট বড় হয়ে গেছে, কি করবে? জান্নাতে তো বাথরুম নাই। নবীজি বলেন বাথরুমের প্রয়োজন নাই। এ উম্মত, শরীর থেকে একটু ঘাম বের হবে অথবা একটু হামি দেবে, ঢেকর দেবে, পেটটা আবার খালি হয়ে যাবে। নাই 80,000 প্লেট, আল্লাহর 70,000 নূরের পর্দা খুলে দিবে। বান্দা, আমি বলেছিলাম, আমার বন্ধু বলেছিল, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নড়াচড়া করা লাগবে না। দুনিয়ায় তো একজন পীর সাহেবের সাথে দেখা করতে হলো, লাইন ধরা লাগে। চরমনাই যান নাই, বাসের মাঝখান দিয়ে লাইন ধরা লাগে, 1-1.5 ঘন্টা পরে হুজুরের লগে মোলাকাত করা লাগে। বড় একজন আলেম আসলে দেখা করতে সিরিয়াল ধরা লাগে। এমপির সাথে দেখা করতে পায়ের জোতা ক্ষয় হয়ে যায়। এই ঠিক কিনা বলেন? একটু উপর দিয়া তাকা, দেখে ও ম্যাডামে আসবে আজকে গোপালগঞ্জে, ও ম্যাডামে আসবে খুলনায়, কি বলেন ঠিক না? আল্লাহর হাবিব বলেন লা তুদামুনা লিরুয়াতিহি, আমার আল্লাহকে দেখার জন্য হাসরের ময়দানে ভিড় জমানো লাগবে না, সিরিয়াল দেওয়া লাগবে না। যে যেখানে আছে সেখান থেকে তাকাইলে আল্লাহকে দেখতে পাবে। আমার ভাইরা, আমার বাবারা, ওই যুবক হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন না? এ ভাইরা আমার, আল্লাহু আকবার। আপনাদের কিসমত বড় ভালো, গভীর রজনীতে আপনারা এভাবে বসে আছেন, কোরআনের মাহফিল হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার সামনে বসে আছেন। এই কোরআন আমার সামনে আছে, এই কোরআনের বাড়ি বহু দূরে, বহু দূরে। আলোচনা আমি বেশি লম্বা করব না, শুধু কোরআন কি ও কেন, এলেম কাকে বলে একটু বুঝে এরপরে দোয়া করব। রাজি আছেন তো ইনশাল্লাহ? তবে ঘন্টাখানিক লাগতে পারে, আছেন? রাগ করেন নাই তো? ক্লান্ত হয়ে যাবেন না তো? ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আমি একবার আমার মাদ্রাসায় ঢাকাতে 10:30 9:30 বসছি। কয়টায়? 9:30 বসছি। কিছুক্ষণ পরে একজনকে হুজুর ঘড়ি দেখছেন? আমি কই না তো। কয়টা বাজে? আমি তো জানি না। হুজুর 2:40 চলছে। শ্রোতারা আছে, আমার সময় কোথায়? আপনারা আছেন, আমি আছি ইনশা। আমার ভাইয়েরা, এই কোরআনের বাড়ি বহু দূরে। আল্লাহ বলেন আল্লাহু আকবার, এ ফি লাউহিম মাহফুজ, এই কোরআনের বাড়ি লোহে মাহফুজে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআন বড় সম্মানিত, বড় মর্যাদাপূর্ণ কোরআন। কে বলেছেন? আল্লাহ বলেন বড় মর্যাদার সম্মানিত কোরআন। এ কোথায় থেকে আসছে জানো? তানজিলুম মিনার রহমানির রহিম, এই কোরআন দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই কোরআন তাওরাত, জাবুর, ইনজিলের পরে নাজিল হয়েছে। তাওরাত, জাবুর, ইনজিল বড় 3টা কিতাব কোরআনের আগে নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামকে তাওরাত, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, দাউদ আলাইহিস সালামকে জাবুর, আদম আলাইহিস সালামকে সহিফা, ছোট্ট বই, ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা, ইদ্রিস আলাইহিস সালামকে সহিফা, শীস আলাইহিস সালামকে সহিফা, 100টি সহিফা দিলেন। আর মুসা আলাইহিস সালামকে তাওরাত, দাউদ আলাইহিস সালামকে জাবুর, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিলেন। কিন্তু পার্সোনাল কালামুল্লাহ, আল্লাহর কুদরতি জবানে কথা বইলা কথাগুলো আল্লাহ লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখলেন। মুসাকে দিলেন না, ঈসাকে দিলেন না, দাউদকে দিলেন না, ইসমাইলকে দিলেন না, ইসাকে দিলেন না, ইদ্রিসকে দিলেন না, শীসকে দিলেন না, সুলাইমানকে দিলেন না। পার্সোনাল বন্ধু আসবে,
ওই পার্সোনাল কথাগুলো পার্সোনাল বন্ধুর জন্য পার্সোনাল ভাবে লোহে মাহফুজে সংরক্ষণ করে রাখা হলো, কাউকে দিলেন না। আল্লাহু আকবার। তাওরাতের পরিবর্তন হয়ে গেছে, জাবুরের পরিবর্তন হয়ে গেছে, ইনজিলের পরিবর্তন হয়ে গেছে। এই ঠিক কি না বলেন? মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এক দফে লোহে মাহফুজ থেকে প্রথম আকাশে লাইলাতুল কদরে নাজিল কইরা নবুয়তের 40 বছর থেকে 63 বছর পর্যন্ত অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে নাজিল করেছেন পুরা 30 পারা কোরআন আমাদের সামনে আছে না নাই? পুরা 30 পারা কোরআন 1450 বছর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত একটা জির জবর নক্তারও পরিবর্তন হয় নাই। কারণ আল্লাহ নাজিল করার সাথে সাথে বলছেন, বন্ধু আপনার প্রতি যে কোরআন আমি নাজিল করি, কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন, তামাম পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে আপনি একত্রিত হতে বলেন, আলা